মর্নিং। আবার একটি কুয়াশা মাখা স্নিগ্ধ সকালে আপনাকে স্বাগত। আমাদের এবারে সিল্ক রুট প্যাকেজ ট্যুর, যেহেতু এনজেপি টু এনজেপি, তাই এই শীতের সকালে চলেছি এনজেপি এবং যাওয়ার জন্য আমাদের বাহন দার্জিলিং যাওয়ার পারফেক্ট ট্রেন 12343 দার্জিলিং মেল। ম্যাক্সিমাম ট্যুর অপারেটর আপনাকে সময় দেবে, আপনারা এনজেপি 8:30 থেকে 9টার মধ্যে পৌঁছে যান, সেক্ষেত্রে কিন্তু সারাটা দিন দারুণভাবে ঘুরতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনে দার্জিলিং মেলের এক্স্যাক্ট সময় হচ্ছে 7:50, তবে আজকে পৌঁছালো সকাল 8:18। যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল সে কারণে লেট। এই শীতের সময় কিন্তু রাস্তায় বার হলেই আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে প্রতিটা ট্রেনই কম বেশি লেট হবে। এবার আমরা যাত্রা করে এলাম দার্জিলিং মেলের S1-এ। তো S1 যেহেতু সামনের দিকে, আমাদের আবারও ট্রেনের পিছন দিকে যেতে হচ্ছে এনজেপিতে ফুট ওভারব্রিজে যাওয়ার জন্য। আমার অনেক দিনের ইচ্ছে এই নর্থ ইস্ট এক্সপ্রেস, কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেসে জার্নি করা। আপনারা যদি এই ট্রেনের জার্নি দেখতে চান অবশ্যই নিচে কমেন্টে জানান। 3 রাত 4 দিনের এই প্যাকেজ ট্যুরে প্রথম দিনকে এনজেপি স্টেশনের পার্কিং এরিয়া থেকে পিক আপ করে সেবক মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেরিয়ে সেবক স্টেশনের আগে গৌতম হোটেল আছে, এখানে দাঁড়িয়ে গেলাম। এখন সকালে ব্রেকফাস্ট করা হবে। এই হোটেল কাম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। আমরা অর্ডার করেছি আলু পরোটা, এ হচ্ছে 90 টাকা। আলু পরোটা ছাড়াও সকালে ব্রেকফাস্টে কিন্তু বিভিন্ন রকম অপশন আছে, আপনারা চাইলে মোমো, ম্যাগি ইত্যাদি নিতে পারেন। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। প্রথম দিনে আমাদের গন্তব্য হচ্ছে সিলারিগাঁও। সেই সকাল 9:15 নাগাদ এনজেপি থেকে বার হয়ে ঘড়িতে এখন সময় 2:10। ফাইনালি আমরা 91 কিলোমিটার যাত্রা করে পৌঁছে গেলাম সিলারিগাঁও। গাড়ি এসে একেবারে হোমস্টে দোরগোড়ায় নামিয়ে দিল। হ্যাপি ডেস্টিনেশনের নিজস্ব হোমস্টে, অর্চিতা হোমস্টে। আমার পিছনে সব রুমগুলি আমাদের বন্দোবস্ত। চলুন আমাদের কোন রুমটি বরাদ্দ রয়েছে দেখাই। এই হচ্ছে রুম। রুমের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। আছে সেপারেট ডবল বেড, 4 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। যেহেতু বেশ ঠান্ডা আছে, ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত আছে। এপাশে টি টেবিল, জলের বন্দোবস্ত আছে, একটি বড় মিরর আছে এবং অবভিয়াসলি রুমের সঙ্গেই অ্যাটাচ টয়লেট। বেশ বড় সড়ো টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট আছে, গিজারের বন্দোবস্ত। এত সুন্দর পরিপাটি করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেলে কিন্তু আপনারও ভালো লাগবে। সিলারিগাঁওতে এই হোমস্টের সবচেয়ে বাড়তি পাওনা, রুম থেকে বার হলেই এই যে লম্বা বারান্দা, সেখান থেকে অপূর্ব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ঘুরতে সময় বৈকাল প্রায় 3টে। খিদে বেশ পেয়েছে, তো ফ্রেশ হয়ে এখন চলেছি হোমস্টে যে ডাইনিং এরিয়া, সেখানে দুপুরে লাঞ্চ সারবো। চলুন। আজকে খাবারে আছে ভাত, তার সঙ্গে আলু ভর্তা, স্কোয়াশের তরকারি, একটি পাহাড়ি শাক, তার সঙ্গে আন্ডা কারি, এর সাথে ডাল, ঝুড়ো আলু ভাজা, পাঁপড় এবং সালাড। সব মিলে কিন্তু বেশ জমে যাবে। কথাই বলে পাহাড় তার সৌন্দর্য লুকিয়ে রাখে খুবই নিভৃতে, আর সে লুকোনো সৌন্দর্যেরই এক উদাহরণ কালিম্পং জেলার সেরা অফবিট ভিলেজগুলোর মধ্যে একটি সিলারিগাঁও। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট গ্রামটি থেকে একদম সামনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপ। যারা ভিড় হইচই থেকে দূরে প্রকৃতির একেবারে কোলে নির্জনতা খুঁজছেন, তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন সিলারিগাঁওয়ের এই হ্যাপি ডেস্টিনেশন অর্চিতাজ হোমস্টে। ডিসেম্বরের 5 তারিখে যথারীতি কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। এখন টেম্পারেচার 6 থেকে 7 এবং সন্ধ্যা পরে কিন্তু যেটা সবচেয়ে প্রয়োজনীয় এই বনফায়ার। তো বনফায়ারের পাশে বসে
আমরা যে কজন এসেছি সবাই মিলে বসে আড্ডা দেওয়া। সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স এবং তারপরে বনফায়ারের পাশে বেশ খানিকটা সময় অতিবাহিত হলো। এখন রাত্রি 9টা, চলেছি ডাইনিং এরিয়াতে আবারও। রাত্রে ভাত এবং রুটি দুরকম অপশনই আছে। আমরা নিয়েছি রুটি, দাদা এ পাশে নিয়েছে ভাত, তার সঙ্গে আছে মিক্স ভেজ, এদিকে বাঁধাকপির তরকারি এবং তার সঙ্গে চিকেন কষা গরম গরম এবং ডাল, আর তার সঙ্গে স্যালাড। সিলেট গাঁও থেকে আবার এক নতুন সকালে আপনাকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের গেট খুলতে কিন্তু মনটা ভালো হয়ে গেল। অপূর্ব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ আমরা লক্ষ্য করলাম। দুর্দান্ত, একদিকে সূর্যোদয় এবং সূর্যের ছটা কাঞ্চনজঙ্ঘা এসে পড়ছে। এখান থেকে শুরুতে সূর্যোদয়ের সময় গোল্ডেন কালারের কাঞ্চনজঙ্ঘা লক্ষ্য করা যায় এবং আস্তে আস্তে সেটা শ্বেত কাঞ্চনজঙ্ঘার রূপ নিচ্ছে। আমরা অনেকে আছি পাহাড় চত্বর ঘুরতে এলেই আমাদের মধ্যে এই কাঞ্চনজঙ্ঘার ফ্যান্টাসি কাজ করে যে সেই হোমস্টে থেকে বা হোটেল থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা। তো সিল্ক রুটের আমাদের প্রথম আস্তানা হলিডে ডেস্টিনেশনের নিজস্ব হোমস্টে অর্চিতাজ হোমস্টে, এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। হাতে গরম গরম চা, তার সঙ্গে শ্বেত সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। সকাল 8:30, রোদ বার হয়েছে, বেশ সুন্দর মনোরম পরিবেশ। অ্যাকচুয়ালি এই যে মায়াবী পরিবেশ, এ কিন্তু ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। তো সিলেট গ্রামের বুকে হ্যাপি ডেস্টিনেশনের এই হোমস্টে যদি আপনারা আলাদা করে আসতে চান, আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন দিয়ে রাখছি, অবশ্যই যোগাযোগ করে আসুন। এবং সিল্ক রুট ভ্রমণের প্রথম যে বেস পয়েন্ট তা কিন্তু অপূর্ব। সিলারি গ্রামের উপরেই আছে একটি সুন্দর ভিউ পয়েন্ট, রায়মাটি ভিউ পয়েন্ট নামে পরিচিত, যেখান থেকে চারিপাশ চত্বরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। হোমস্টে থেকে পায়ে হেঁটে হাইকিং পথে মাত্র আধা ঘন্টা লাগে। আমরা সকালবেলা উঠে এখন চলেছি রায়মাটি ভিউ পয়েন্ট। এই ঠান্ডার মধ্যে হেঁটে আসতেও কিন্তু দুর্ধর্ষ লাগলো। আমরা প্রায় পৌঁছে গেছি রায়মাটি ভিউ পয়েন্ট। এখন সময় সকাল 9:15। পৌঁছে গেছি রায়মাটি ভিউ পয়েন্টে। উপরে বেশ হাওয়া দিচ্ছে। এই রায়মাটি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার তো অপূর্ব রূপ দেখা যাচ্ছে, তার সঙ্গে বাড়তি পাওনা নিচে তিস্তা সহ বিস্তীর্ণ ভ্যালি, সে পাশে রংপো, দুর্ধর্ষ লাগছে। দেখুন, আপনারা হোমস্টে থেকে যে আধা ঘন্টা হাইকিং করে আসবেন, আসার পরে এই অপূর্ব ভিউ দেখে আপনার ক্লান্তি পুরো দূর হয়ে যাবে। লাস্টবার যখন আমি রায়মাটি ভিউ পয়েন্ট এসেছিলাম, তখন কিন্তু আমি বার্মিক থেকে ইচ্ছেগাঁও এবং সিলারিগাঁও ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে এসেছিলাম এবং তখন ছিল বর্ষা। তবে শীতের সময় এসে দুর্দান্ত ওয়েদার পেলাম এবং দুর্দান্ত ভিউ পেলাম, যেটা কিন্তু মন ছুঁয়ে গেল। রায়মাটি ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসে এখন সময় ব্রেকফাস্টের। আজ সকালে ব্রেকফাস্টে আছে গরম গরম পুরি, তার সঙ্গে আলুর সবজি এবং সাথে ডিম সিদ্ধ। এই পরিবেশটা এতটাই সুন্দর যে আমরা ঠিক করলাম সকালে ব্রেকফাস্টটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে এই সুন্দর ব্যালকনিতে বসে খাবো। আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্টটা এভাবে করতে পারেন। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, লাগেজপত্র গুছিয়ে নিয়ে আগে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য জুলুকের পথে। খারাপ লাগছে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা হোমস্টে, এই পরিবেশকে ছেড়ে আগে যেতে হবে। সিলারিগাঁও থেকে জুলুক যাবার রাস্তায় আছে বিভিন্ন সাইট সিন পয়েন্ট। তার মধ্যে বর্তমানে আমরা চলে এসেছি সাইলেন্ট ভ্যালি। নিশ্চুপ একটি ভ্যালি, মেন রাস্তা থেকে নিচের রাস্তা পথে নেমে চলেছি। সাইলেন্ট ভ্যালি বলতে এই জায়গায় একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে এবং আছে লম্বা লম্বা পাইন গাছ, যে চত্বরে এসে বেশ ভালো লাগছে, কারণ সূর্যের ছটা পাইন গাছের মধ্যে দিয়ে এসে পড়ছে এবং হালকা হাওয়া দিচ্ছে। দুর্দান্ত পরিবেশ।
3 রাত 4 দিনের এই সিল্ক রুট প্যাকেজ ট্যুরের দ্বিতীয় দিনকে সিলারিগাঁও থেকে যাত্রা শুরু করে শুরুতে সাইলেন্ট ভ্যালি এবং তারপরে ঋষি রিভার পেরিয়ে বিনায়ক টেম্পল হয়ে আমরা পৌঁছে গেলাম রুংলি মার্কেট। অপূর্ব সুন্দর এই মার্কেট, পাহাড়ের পাদদেশে হচ্ছে মার্কেট। সারি সারি সব গাড়িগুলি রাখা আছে এবং দেখুন এপাশে রাস্তা, তার এপাশে ফুটপাথ, হেঁটে যাওয়ার বন্দোবস্ত। এই রুংলি অবধি কিন্তু বেস্ট নেটওয়ার্ক আছে, তো বাড়ির সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হলে এখান থেকে কথা বলে নেবেন। এবং এই রুংলি মার্কেটেই কম বেশি সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। পিছন দিকে দেখতে পাবেন শীতের পোশাক পাওয়া যাবে বা বিভিন্ন খাবারের দোকান আছে। এখানে প্রয়োজনীয় জিনিস এখান থেকে সংগ্রহ করে তারপর গাড়িতে উঠুন। ঘড়িতে সময় এখন বৈকাল 2:15। রুংলি থেকে যাত্রা শুরু করে আমরা এসে পৌঁছে গেলাম কিউখোলা ওয়াটারফলস। ওয়েদার বেশ মনোরম আছে, ঠান্ডা হালকা আছে, সেই কারণে বেশ ভালো লাগছে। চলে এসেছি এই কিউখোলা ওয়াটারফলসের একেবারে পাদদেশে। যেহেতু জল খুব একটা নেই সেই কারণে কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসও আছে, উপর দিয়ে জিপ লাইন আছে, এর পাশে দেখতে পাবেন অ্যাডভেঞ্চার ওয়াক সেসব আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে সময় অতিবাহিত হবে। এই কিউখোলা ওয়াটারফলসের আশেপাশে এরকম বিভিন্ন রেস্তোরাঁ দেখতে পাবেন, সেখানে আপনারা বিভিন্ন রকম খাবার পেতে পারেন। আমরা এসে পৌঁছে গেলাম পাদামচেনে ফরেস্ট এন্ট্রি চেকপোস্ট। এখানে পারমিট দেখিয়ে আমাদের এন্ট্রি করতে হবে এবং এখানে কিন্তু জনপ্রতি 100 টাকা করে নেয়। ঘড়িতে সময় বৈকাল 3:45। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দ্বিতীয় দিনকে আমাদের আস্তানা জুলুক। আমাদের গাড়ি এসে নামিয়ে দিল মেন রাস্তাতে এবং রুমে যাওয়ার জন্য এই যে সিঁড়িপথে একটু নিচের দিকে নেমে যেতে হবে। এই জুলুক এসে দেখতে পাচ্ছেন পরপর সব রুমগুলি আছে, তার মধ্যে 104 নম্বর রুম। এই রুমটি আমার জন্য বরাদ্দ হয়েছে। এই দেখুন আছে আলাদা আলাদা ডাবল বেড। রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। অনায়াসে আপনারা 4 জন এই রুমে শেয়ার করে থাকতে পারবেন। পাশে একটি মিররের বন্দোবস্ত এবং রুমের সঙ্গেই অ্যাটাচ টয়লেট। আচ্ছা, ওয়েস্টার্ন স্টাইল পট যেটি প্রয়োজন, গিজার। এটি হচ্ছে ভিউ রুম। এখান থেকে জানালা খুললেই দুর্দান্ত ভিউ পাওয়া যাবে, তবে এখন মেঘে ঢেকে যাচ্ছে। আচ্ছা, রুম থেকে বার হয়ে এসেই এ হচ্ছে বারান্দা, মেঘে ছেয়ে গেছে বর্তমানে। এই সিল্ক রুট চত্বরে এসে এই হচ্ছে পাওনা, মেঘের খেলা। কখনো মেঘে ছেয়ে যাবে, কখনো পুরো ক্লিয়ার হয়ে যাবে। বিকেলের এই মুহূর্তে পুরো মেঘে ছেয়ে গেছে। এই দেখুন এই যে রুম, এই রুমটিতে আমরা আছি। এরকম ভ্যালির ভিউ পেতে গেলে কিন্তু এখানে একাধিক রুম আছে। হ্যাপি ডেস্টিনেশনের জুলুকের এই হোমস্টেতে আছে একাধিক রুম, তার মধ্যে এই রুমটি। আপনারা সদল বলে আসলে, বন্ধুরা মিলে আসলে এই রুমটি চুজ করতে পারেন। একটি বড় রুম, এখানে কিন্তু 3টে আলাদা আলাদা ডবল বেডের বন্দোবস্ত আছে। 6 জন অনায়াসে এই রুমে শেয়ার করে থাকতে পারবেন এবং আড্ডার ছলে সময় অতিবাহিত করতে পারবেন। চলুন নিচের একটি রুম দেখিয়ে নিই। নিচেও আছে একাধিক রুম, নিচের পাশে আছে 2টা আলাদা আলাদা রুম। এই দেখুন এই রুমটি একটু দেখিয়ে নিই। আচ্ছা, একটি ডবল বেডের রুম। আপনাকে তো এখনই বলছিলাম যে এই জুলুক চত্বর কিন্তু শুরু হয় মেঘের আনাগোনা, মেঘের খেলা। এই দেখুন এই এখনই ছিল হোমস্টের ব্যালকনিতে মেঘের ছোঁয়া, আবার এখন দেখুন আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ব্যালকনির এখান থেকে সুন্দরভাবে ভ্যালিটি দেখা যাচ্ছে। ঠান্ডা বেশ আছে, জমকালো ঠান্ডা আছে। সেই সকালে সিলারিগাঁও থেকে খেয়ে দিয়ে বার হয়েছি। সারাটা দিন ধরতে গেলে রাস্তাতে কেটে গেল। এখন সময় হয়ে এসেছে এই হোমস্টে এসে লাঞ্চ করার। বিভৎস ঠান্ডা, জল খুব ঠান্ডা। চলে এসেছি জুলুকের এই হোমস্টের ডাইনিং এরিয়াতে। একেবারে টিপিক্যাল হোমস্টে এবং ডাইনিং এরিয়াটিও কিন্তু টিপিক্যাল হোমস্টে স্টাইলের ডাইনিং এরিয়া। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। ঠান্ডা কেমন বলো? রোহনকে ও তো কাঁপছে, এখন রীতিমতো কাঁপছে। আস্তে আস্তে খাবার দিয়ে যাচ্ছে, দেখাচ্ছি নিশ্চয়। আজকে দুপুরে খাবারে আছে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, তার সঙ্গে সালাড। এখন সন্ধ্যা 6টা। রুমে দেওয়া হয়েছে গরম গরম চা,
এবং তার সঙ্গে পকোড়া। এই ঠান্ডার মধ্যে গরম গরম চা, ভালো লাগছে, প্রচন্ড ঠান্ডা। সঙ্গে রয়েছে গরম গরম পেঁয়াজ পকোড়া। এই জুলুক এসে হ্যাপি ডেস্টিনেশনসের হোমস্টেতে সন্ধ্যাটা দারুণভাবে কাটলো। এখন রাত্রি 9টা, সময় হয়ে এসেছে রাত্রে ডিনার করার। এখন চলেছি হোমস্টের উপরের সেকশনে, ডাইনিং এরিয়াতে। চলুন। সদল বলে বসে পড়েছি রাত্রের ডিনার টেবিলে। খুবই ঠান্ডা, সেই কারণে কিন্তু ভাতের পরিবর্তে আজকে রাত্রেও আমাদের রুটি প্রেফার করেছি এবং তার সঙ্গে আছে চিকেন। 3 রাত 4 দিনের সিল্ক রুট ভ্রমণের তৃতীয় দিন সকালে জুলুক থেকে আপনাকে স্বাগতম। এখন সকাল 7টা। হোমস্টের উল্টো দিকের পাহাড়ের উপরে সূর্যের আলো পুরো ছেয়ে গেছে এবং নিচে যে ভ্যালি বিস্তরভাবে দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে টিনের উপরে যে জল জমেছিল সেটা ঠান্ডায় জমে হালকা বরফের আস্তরণ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। দেখুন, দেখুন ঘাসের উপরে পুরো সাদা হয়ে রয়েছে, ঠান্ডায় শিশির পুরো জমে, ফ্রস্ট পুরো জমে আছে। একটা জিনিস দেখাই, টেবিলকে এখানে শুকাতে দেওয়া হয়েছে। এ দেখুন ধোঁয়া উঠছে, সূর্যের আলো এসে পড়ছে আর ধোঁয়া উঠছে। এই ঠান্ডায় সকালে যেটা প্রয়োজন, চা। এই দেখুন গাড়ির উপরে কভার দেওয়া আছে, তার হাল দেখুন। আমি আপনাকে বলবো, আপনারা সিল্ক রুট ভ্রমণে এলে অবশ্যই একটি রাত এই জুলুক থাকার চিন্তা ভাবনা করুন। জুলুকে থাকুন, এখানকার ঠান্ডাকে অনুভব করুন, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। সকালে ব্রেকফাস্টের পরে জুলুকের এই ছোট্ট হোমস্টেকে চেক আউট করে আমরা আগিয়ে চলবো সিল্ক রুট ভ্রমণের আমাদের যে মূল আকর্ষণ জিগজ্যাগ রোডের দিকে। এখন কতটা প্রিকশনের সঙ্গে গাড়ি রাখা হয়েছিল, তবু আইস পড়ছে দেখুন, পুরো ফ্রস্ট জমে গেছে পুরো। হ্যালো, ঠিক আছে আন্টি, নমস্তে। গাড়ি প্যাকিং পুরো রেডি, এবার আমরা রওনা দিচ্ছি জিগজ্যাগ রোডের উদ্দেশ্যে। চলুন। জুলুক থেকে 8 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেলাম একটি ভিউ পয়েন্টে। এটি টাইটানিক ভিউ পয়েন্ট নামে পরিচিত। এখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। দেখাই, চলুন। বেশ কিছু টুরিস্ট গাড়ি আজকে আছে। টেম্পারেচার কিন্তু খুবই কম, 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার। রাস্তা থেকে জাস্ট একটুখানি নেমে এসেই এপাশে টাইটানিক ভিউ পয়েন্টের মতো করা আছে। চলুন। টাইটানিক ভিউ পয়েন্টের এখান থেকে কিছুটা জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে এবং দূরে যেটি দেখছেন ওই হচ্ছে জুলুক গ্রাম। ওখান থেকে আমরা উঠে এসেছি প্রায় 8 কিলোমিটার। নাথাং ভ্যালি ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তায় এই যে টাইটানিক ভিউ পয়েন্ট, এখানে একটিবার দাঁড়াবেন। ওয়েদার ভালো থাকলে কিন্তু বেশ ভালো লাগবে, কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাবেন, যে দেখালাম আপনাকে, এবং জিগজ্যাগ রোডের কিছুটা দেখতে পাবেন। পাদামচেনের পর থেকেই শুরু হয় পাঙ্গলাক্ষা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেই জন্য কিন্তু এখানে এন্ট্রি পয়েন্টে আপনাকে 100 টাকা করে জনপ্রতি নেওয়া হয়। আমরা সে পৌঁছে গেছি থাংমি ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ দারুণভাবে দেখা যাচ্ছে। এপাশে করা আছে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে সুন্দরভাবে জিগজ্যাগ রোড পুরো হেয়ারপিন স্টাইল টোটালটা দেখা যায়। বর্তমানে উঠে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে
11,200 ফুট উচ্চতায়। এই জায়গার মূল আকর্ষণ, এখান থেকে হেয়ারপিন স্টাইলে পুরো সিল্ক রুটটা দারুণভাবে দেখা যায়। বলা হয় যে এখানে নাকি 32টা হেয়ারপিন ওরকম রুট এখান থেকে দেখা যায়। দেখুন, এখান থেকে আপনারা ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু ভালোভাবে সিল্ক রুট দেখতে পাবেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শুরু হয় মেঘের আনাগোনা। এখন সকালের মুহূর্তে এখন খুব সুন্দর ভিউ আছে। এই থামি ভিউ পয়েন্টের একপাশে সিল্ক রুটের যে জিগজ্যাগ রোড তার ভিউ, এবং অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ। থামি ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম ভুলভুলাইয়া। অ্যাকচুয়ালি এই জায়গা ভুলভুলাইয়া বলার কারণ হচ্ছে দেখুন, নিচে যে জিগজ্যাগ রোড আছে, জিগজ্যাগ রোড এমন স্টাইলে আছে পুরোটাও দেখা যাচ্ছে, তবে এখান থেকে বোঝা মুশকিল যে গাড়ি উপরে আসছে নাকি নিচে যাচ্ছে। অ্যাকচুয়ালি থামি ভিউ পয়েন্ট থেকে আপনার একটা পাহাড়ের জিগজ্যাগ রোড ভালোভাবে দেখা যায়, তবে ভুলভুলাইয়া থেকে ভালো করে লক্ষ্য করলে এখান থেকে দেখুন এই বড় পাহাড়ের জিগজ্যাগ রোডটা ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং দূরে ওই পাশে দেখুন আরেকটা পাহাড়ের জিগজ্যাগ রোড সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং আরো নিচে লক্ষ্য করলে এখান থেকে জুলুকটাকে দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত টুরিস্ট গাড়িগুলি সব কিন্তু এখান থেকে বার হয়ে চলে যাচ্ছে, কেউই এখানে দাঁড়াচ্ছে না। একমাত্র হ্যাপি ডেস্টিনেশনসই আপনাকে ভুলভুলাইয়া পয়েন্টে দাঁড় করাবে এবং এই যে অপূর্ব ভিউ সেটা আপনাকে দেখাবে। তো আপনারা যদি সিল্ক রুটে এসে এই অপূর্ব ভিউ সহ, কাঞ্চনজঙ্ঘা ভিউ সহ দারুণভাবে এনজয় করতে চান, আপনাকে চলে আসতে হবে হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে মাত্র 4,499 টাকায়। ঘড়িতে জানান দিচ্ছে এখন সময় সকাল 10:30। আমরা সে পৌঁছে গেলাম এক অপূর্ব ভ্যালি, নাথাং ভ্যালি। দেখুন কি সুন্দর লাগছে, দূরে বিভিন্ন হোমস্টে বাড়িঘর, তার কালারফুল বাড়িঘর দুর্দান্ত লাগছে, এবং তার সঙ্গে সে পাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই নিয়ে এক অসামান্য পরিবেশ এখানে গড়ে উঠেছে। রাস্তা থেকে কিছুটা নেমে এলাম এবং লোভ সামলাতে না পেরে আমি এগিয়ে চলেছি ধীরে ধীরে নিচে যে ভিলেজ নাথাংয়ের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা আছি এখন 12,500 ফুট উচ্চতায়। ডিসেম্বরের 7 তারিখে এসেও যে এরকম স্নো পাবো, এটা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। নর্মালি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি ফার্স্টের দিকে কিন্তু প্রচুর স্নো পাওয়া যায়, তবে সিল্ক রুটে স্নো আছে। কি অপূর্ব এরকম দৃশ্য কিন্তু কোটি টাকা খরচ করলেও পাওয়া যায় না। আমাদের ভাগ্য একেবারে সাথ দিয়েছে, ডিসেম্বরের 7 তারিখে এসে আমরা এরকম ক্লিয়ার ওয়েদার পাচ্ছি, তার সঙ্গে জায়গায় স্নো পাচ্ছি এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য পাচ্ছি। এরকম কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ আমি লাস্ট কবে দেখেছি বলা মুশকিল। অ্যাকচুয়ালি নাথাং ভ্যালির 6 কিলোমিটারের মধ্যেই ওল্ড বাবা মন্দির, এবং তারপরে আমরা আগে চলেছি কুপুপের দিকে। বর্তমানে দাঁড়িয়ে গেলাম, এটি হচ্ছে টুকুলা ভ্যালি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্ধর্ষ ভিউ পাওয়া যায়। দেখুন দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তারই মধ্যে আমরা দাঁড়িয়ে গেলাম। জানি না এই সিল্ক রুটে এসে অন্যান্য ট্যুর অপারেটর এই টুকুলা ভ্যালি দেখায় কিনা। টেম্পারেচারের কথা বলতে গেলে কিন্তু এখন টেম্পারেচার -1 এবং বিভৎস হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এখানে দাঁড়িয়ে থাকা দুষ্কর। আমরা এখন যাবো কুপুপ ঘুরে এসে তারপর আমরা পিছনে যে ওল্ড বাবা মন্দির সেখানে গিয়ে সময় অতিবাহিত করবো। আসার সময় দেখছিলাম আজকে যেহেতু রবিবার ভান্ডারা হচ্ছে, সে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ও স্নো, এটা হচ্ছে গুঁড়ো স্নো। আমরা সে পৌঁছে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 13,400 ফুট উচ্চতায় কুপুপ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুপুপ লেক, তার সামনে কুপুপ ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু আই লাভ কুপুপ লেখা আছে, আপনারা এখানে দাঁড়িয়ে ছবিটা তুলতে পারেন। অ্যাকচুয়ালি কুপুপের এই যে লেক, এটিকে বলা হয় এলিফ্যান্ট লেক, কারণ উপর থেকে দেখলে এই লেকটা অনেকটা মনে হচ্ছে যেন এলিফ্যান্ট শুয়ে আছে, হাতে শুয়ে আছে এরকম লাগে। এই লেকের অপর নাম এলিফ্যান্ট লেক। এবং আবারও বলি, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 13,400 ফুট। তো আমাদের পারমিট কিন্তু এই কুপুপ অবধি। আমরা এখান থেকে ব্যাক যাব এবং আমরা ফিরে যাব ওল্ড বাবা মন্দিরের দিকে। আপনারা যারা মনে করছেন কুপুপ থেকে নিউ বাবা মন্দির হয়ে নাথুলার দিকে বা ছাঙ্গুর দিকে যাবেন, বা এখান থেকে কিন্তু সরাসরি গ্যাংটকের দিকে অনেকে যেতে পারেন। ডেসক্রিপশনে তো নম্বর দেওয়া আছে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন।
কুপুপ লেক ঘুরে দেখার পরে আমরা আবারও ফিরে এলাম ওল্ড বাবা মন্দির। অ্যাকচুয়ালি ফিরে এলাম, যাওয়ার সময় আমরা এই রাস্তা পথে গেছিলাম এবং যেহেতু এখানে অনেকটা সময় অতিবাহিত করবো এবং ওয়েদারের কথা মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। আপনাকে বলছিলামই ওল্ড বাবা মন্দির চত্বরে আজকে যেহেতু রবিবার হচ্ছে ভান্ডারা, কিন্তু একেবারে আতিথেয়তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটররা সব সার্ভ করছেন। এইবারে পুরো প্লেট কমপ্লিট হলো, ভাত পুরিও আছে, আমি পুরি নিয়ে নিই। তার সঙ্গে কিন্তু দেখুন মটর এবং পনিরের একটি তরকারি, এর পাশে সালাড আছে, ডাল, ক্ষীর আছে, সবজি, এদিকে দই। যেমন কোয়ালিটিমান খাবার তেমন টেস্ট, এক কথায় এলাহি আয়োজন। এই ওল্ড বাবা মন্দির চত্বরে এসে নিচে নিচে হচ্ছে বাবা হরভজন সিংজির মূল মন্দির এবং সেখানে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই জুতো খুলে যেতে হবে। যাওয়ার জন্য সে পাশে লম্বা লাইন, জুতো সেদিকে খুলতে হয় এবং সে পাশে করা আছে জুতো খোলার যে ঘর রুম, সেখানে জুতো খুলে আপনারা প্রবেশ করতে পারেন। এছাড়া সিঁড়ি পথে আপনারা সেটা করা আছে, সে পথে উঠে যেতে পারেন। উপরে গিয়ে বাবা হরভজন সিংজির বাংকার, সেখানে মিউজিয়াম আদল দেওয়া আছে। বাবা হরভজন সিংজির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র সেখানে রাখা আছে, সেই সমস্ত জিনিস আপনারা দেখতে পারেন। আমরা আবারও নেমে চলেছি জুলুকের পথে এবং বর্তমানে চলে এলাম থামি ভিউ পয়েন্টে। প্রকৃতি যেন এই সিল্ক রুটের প্রতি মুহূর্তে সারপ্রাইজ করছে। নামার সময় পুরো মেঘের চাদর, সে পাশে কাঞ্চনজঙ্ঘা এবং তার পাশে মেঘের চাদর, যা কিন্তু মুগ্ধ করছে। বাংলায় যে শব্দ আছে স্বর্গীয়, সেই শব্দটি এখানে জাস্টিফাই। উপরে ওঠার সময় ছিল একরকম ওয়েদার, নামার সময় ঠিক অন্যরকম ওয়েদার। এখন বেলা 2টো, অর্ধেকটা মেঘে ঢেকে যাচ্ছে এবং জিগজ্যাগ রোড কিছুটা দেখা যাচ্ছে। তৃতীয় দিনকে আমাদের স্টে হচ্ছে আরিটার। তো আমরা জুলুক থেকে ঘুরে ফিরে আবারও চলে এলাম আরিটার এবং আরিটার পৌঁছতে আমাদের হয়ে গেছে সন্ধে। প্রথম ঝলকেই কিন্তু হোমস্টে বেশ পছন্দ, বেশ বড়সড় হোমস্টে এবং দেখতে খুব সুন্দর লাগছে। দিনের আলোয় আরও সুন্দরভাবে দেখাতে পারবো বাইরের দৃশ্য। এই হচ্ছে প্রবেশ পথ। পাহাড়ে এলে হোমস্টেতে এসে কিন্তু এটা আমার বেশ ভালো লাগে। বারান্দাতে দেখুন রাখা আছে রং বেরঙের ফুল। আরিটারের হোমস্টেতে এসে আমাদের জন্য বরাদ্দ হয়েছে উপরের রুমগুলি। উপরের ফ্লোরে আছে বেশ কয়েকটি রুম, মধ্যে এই 5 নম্বর রুম, এটি আমাদের জন্য বরাদ্দ হয়েছে। প্রথম ঝলকের রুম আমার বেশ পছন্দ, দারুণ সাজানো গোছানো রুম। এপাশে আছে ডবল বেড, দুজন অনায়াসে শেয়ার করে থাকা যায়। এপাশে আলমিরা বন্দোবস্ত, এপাশে জানালা আছে যেখান থেকে খুললে বাইরে ভালো ভিউ পাওয়া যায়। আচ্ছা, রুমে যথেষ্ট স্পেস আছে, দেখুন রুমে আছে যথেষ্ট জায়গা। এপাশে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট, গিজারের বন্দোবস্ত। এপাশে রুমের বাইরে আছে ব্যালকনি। আচ্ছা, আরে বাহ, দারুণ তো। সত্যি বলতে যা বুঝলাম, এই আরিটা পৌঁছতে আমাদের হয়ে গেছে অনেক দেরি। বেলা থাকলে পৌঁছতে পারলে আপনারা কিন্তু সুন্দরভাবে দিনের আলো দেখাতে পারতাম। তবে আগামীকাল সকালে নিশ্চয়ই এই হোমস্টে ভালো করে ঘুরিয়ে আপনাকে দেখাবো। রুমে ঢুকে ফ্রেশ হয়ে চলে এসেছি হোমস্টে ডাইনিং এরিয়াতে। বেশ সুন্দর সাজানো গোছানো ডাইনিং এরিয়া এবং বসে পড়েছি দুপুরে লাঞ্চে। আজকে লাঞ্চ কিন্তু একটু লেটে, সন্ধ্যাবেলায় বলতে পারেন। দুপুরের খাবারে আছে ভাত, তার সঙ্গে আলু ফুলকপির তরকারি, ডাল, স্কোয়াশের তরকারি, ডিমের কারি, সুন্দর করে সাজিয়ে দিয়েছে সালাড এবং তার সঙ্গে পাঁপড়। সন্ধ্যা হতেই চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, যাতে আছে পকোড়া এবং চা। ভালো বানিয়েছে।
সন্ধ্যার পরে বনফায়ার এবং বারবিকিউয়ের সঙ্গে বেশ খানিকটা সময় অতিবাহিত হলো। এখন রাত্রি 8:30 চলে এসেছি আবারও সে ডাইনিং এরিয়াতে। রাত্রে ডিনারটা সারতে হবে। গত 2 রাত্রে আমরা খেয়েছি রুটি, সেই কারণেই লাস্ট রাত্রে আমরা বেছে নিয়েছি ভাত এবং তার সঙ্গে আছে স্কোয়াশের তরকারি, সে পাশে আছে ডাল, দিকে স্যালাড এবং তার সঙ্গে চিকেন সুন্দর করে রান্না করে দিয়েছে। গুড মর্নিং। এই 3 রাত 4 দিনের শেষ দিন আড়িটার থেকে একটি শান্ত স্নিগ্ধ সকালে আপনাকে স্বাগতম। গতকালকে দেখিয়েছি আড়িটার পৌঁছতে আমাদের হয়ে গেছিল বেশ সন্ধ্যা, চারিপাশে ঘনিয়ে এসেছিল অন্ধকার। এখন সকালের মুহূর্তে সকাল সকাল উঠে পড়েছি। চলুন একচত্বর হোমস্টে একটু ঘুরে দেখাই। সত্যি কথা বলতে গেলে এই 3 রাত 4 দিনের প্যাকেজ ট্যুরে যে 3টে হোমস্টেতে আমাদের স্টে, প্রতিটা হোমস্টেরই নিজস্ব সৌন্দর্য এবং আলাদা ভাইবস। বর্তমানে আছি আড়িটার। এই আড়িটারের সৌন্দর্য কিন্তু অন্যরকম, বেশ বড়সড় প্রপার্টি, বেশ সাজানো গোছানো, আছে প্রচুর গাছপালা। এই হচ্ছে হোমস্টের মূল প্রবেশ পথ। এপাশে দেখতে পাবেন পেয়ারা গাছ সহ বিভিন্ন ফুলের গাছ এবং তারই মাঝে বসার বন্দোবস্ত। গত সন্ধ্যায় এখানেই হয়েছিল বনফায়ার। মেন রাস্তা থেকে নামার জন্য আছে এরকম পথ, যার দুপাশে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই দেখুন, পাহাড়ের হোমস্টেতে এলে আমার এটি সবচেয়ে ভালো লাগে, বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে সাজানো। গত সন্ধ্যাতে দেখিয়েছি আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে উপরের ফ্লোরে। এই ফ্লোরে আছে একাধিক রুম এবং এই দেখুন সুন্দর বসার বন্দোবস্ত বারান্দার মতো, যেখান থেকে অপূর্ব ভিউ। এবং গত সন্ধ্যায় যেটা দেখাচ্ছিলাম রুমের সঙ্গে আছে এদিকে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন, যেখান থেকে আছে প্রাইভেট প্লেস, এখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন এবং এখান থেকেও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। এই হোমস্টেতে যেটি সবচেয়ে ভালো লাগার বিষয় সেটি হচ্ছে চারিদিকে এরকমভাবে সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। সকালে ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি। চতুর্থ দিনে আমরা আড়িটার থেকে আস্তে আস্তে নেমে যাবে এনজিপির দিকে। এই আড়িটাটাও আছে বেশ কয়েকটি ঘোরার মতো জায়গা, যার মধ্যে সবচেয়ে পরিচিত আড়িটার লেক বা লাম্পোখাড়ি লেক, এছাড়া আড়িটার মনাস্ট্রি এবং যাওয়ার সময় রাস্তাতেই নামকিম ভিউ পয়েন্ট। তো হোমস্টে থেকে চেক আউট করে প্রথমে আমরা আগে চলবো আড়িটার লেকের দিকে। প্রথমবার সিল্ক রোড ঘুরতে এসে আমি যেটি এক্সপিরিয়েন্স করলাম, 3 রাত 4 দিনের চেয়ে আপনারা যদি 4 রাত 5 দিন ট্যুর করেন সেক্ষেত্রে কিন্তু এই ট্যুরটি অনেকটা ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন এবং জার্নি কম হবে। যেমন ধরুন, প্রথম রাত্রে আপনারা থাকছেন সিলারিগাঁও, সেকেন্ড রাত্রে আড়িটার, থার্ড রাত্রে জুলুক এবং 4 নম্বর রাত্রে জুলুক থেকে ঘুরে ফিরে গ্যাংটক এবং তারপরের দিন গ্যাংটক থেকে এনজিপি ড্রপ। এরকম করে প্ল্যান করলে আপনারা সময় পাবেন অনেক, জার্নিটাও ভালো লাগবে এবং ধকল কম যাবে শরীরে। তো 3 রাত 4 দিন হোক বা 4 রাত 5 দিন হোক, আপনারা যেমনভাবে ঘুরতে চাচ্ছেন, আমি হ্যাপি ডেস্টিনেশনসের নম্বর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসুন। বুঝতে পারছেন আমরা হোমস্টেকে চেক আউট করে আগে চলেছি আড়িটার লেকের দিকে। চলুন। হোমস্টে থেকে গাড়ি করে মিনিট 5-এর মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম আড়িটারের সবচেয়ে ফেমাস জায়গা আড়িটার লেক বা লাম্পোখাড়ি লেক। ওয়েলকাম করছে হ্যালো লাম্পোখাড়ি। সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফুট উচ্চতায় অবস্থিত এই লাম্পোখাড়ি লেক বা আড়িটার লেক। খুবই সুন্দর পরিবেশ, চারিপাশে পাহাড় এবং এই লেকের অ্যাম্বিয়েন্স অনেকটা নগদা লেকের মতো। লেকের চারিদিকে সুন্দরভাবে হেঁটে যাওয়ার বন্দোবস্ত রয়েছে। দেখুন সূর্যের আলো এসে পড়ছে, কি সুন্দর লাগছে। এই আড়িটার লেকের চারিদিকে সুন্দরভাবে হেঁটে যাওয়া যায়, সময় লাগে এবং জায়গায় জায়গায় করা আছে বসার বন্দোবস্ত।
লেকে কিন্তু বোটিংও হয়, সে পাশে দেখতে পাচ্ছেন বোটিং স্ট্যান্ড, আপনারা চাইলে বোটিং করতে পারেন। हाँ, मैं अनुराग राय टीम हैप्पी डेस्टिनेशन से बात कर रहा हूँ और मैं यूजुअली ड्राइव करता हूँ आप लोगों को। तो आप लोगों को कभी भी होल सिक्किम का टूर नॉर्थ ईस्ट वेस्ट साउथ कहीं कभी हो, गाड़ी 4 सीटर से लेके हम लोगों का 10 सीटर सब अवेलेबल है। और हम लोग पूरा टूर पे पूरा मतलब कि असिस्ट करते हैं गेस्ट को। अगर आप लोगों को पूरा सिक्किम घूमना है तो प्लीज़ हैप्पी डेस्टिनेशन के थ्रू से आइए और हम लोग आपको हैप्पी करके भेजने का मतलब कि हैप्पी करके आप लोगों को घर भेजेंगे। পাহাড়ে ঘুরতে এলে সবার আগে প্রয়োজন একটা সেফ হ্যান্ড। তো আমরা ঘুরলাম অনুরাগদার সঙ্গে, 4 দিন এমনভাবে ঘুরলাম বুঝতে পারলাম না